नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर स्वागत। आजके आमी तरमुजेर आइसक्रीम बानाबो और दु रकम भावे बानाबो। और एक एरकम बड़ साइजेर आमी तरमुज नियेछि। और এই गरमे आइसक्रीम तो खूबই भालो लागे, आमार तो खूबই भालो लागे। और এই आइसक्रीमटा कि करे बानाচ্ছি आपनारा पुरो भिडियोटा देखते थाकुन। तरमुजटा एबार केटे नेब। और এই तरमुजटा যখন বাজার থেকে কিনে নিচ্ছে এবার কেটে দেখে নিয়ে এসছে। আপনারাও যখন কিনবেন বাজার থেকে এইভাবে দেখে নিয়ে আসবেন। এই তরমুজটা লাল হলে ভালো হয় সবথেকে। তো আমি এবার কেটে নিই। আগের দিনে যে তরমুজটা এনেছিলাম এর থেকে আরও ভালো ছিল, এটা একটু কম হয়েছে। আমি এই তরমুজের এই লাল অংশটা নেব। এইভাবে সবগুলো কেটে নেব। তরমুজটা আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, লাল টকটক করছে। আর আমি এই দানাগুলো সব ছাড়িয়ে নেব। এর ভিতর থেকে যতটা পারবো, দুটা একটা থাকলেও থেকে যেতে পারে। একটা মিক্সি ব্লেন্ডার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সব দানাগুলো বেছে বেছে। আমি এবারে এগুলো সব পেস্ট করে নিয়ে আসবো। তরমুজের কতটা জুস হয়েছে, এবারে এটা আমি এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমি এই ছাঁকনি দিয়ে এই তরমুজের জুসটা পুরো বের করে নিয়েছি। এতটা ছিপড়ি বেরিয়েছে, এগুলো আর দেবো না। হাফ বাটি দুধ নিয়ে এসেছি জাল দিয়ে, এটা পুরো গরম আছে দুধটা। এর মধ্যে আমি এবার এই গুঁড়ো দুধের প্যাকেটটা দিয়ে দেবো পুরো। আমি এখানে চিনি দেবো 4 চামচ মতো দেবো, বেশি দেবো না, তরমুজ মিষ্টি আছে। ভালো করে চিনিটা ভালো করে এরকমভাবে মিশিয়ে নেবো। বন্ধুরা এখানে আমি তো চিনি দিয়েছি, আপনারা চিনির বদলে স্যাকারিন আছে, স্যাকারিনটাও দিতে পারেন। আর এটা তো আমি কোনো ফুড কালার দিইনি, কালার ছাড়া এরকম এত সুন্দর এইভাবে বানিয়ে যদি আমরা খেতে পারি আমাদের শরীরের পক্ষেও খুবই ভালো। এই জুস কিছুটা এই বাটির মধ্যে নিয়ে নেব। এই দুধটা গুলে রেখে দিয়েছিলাম এইটার মধ্যে দিয়ে দেবো। দেখতে কত সুন্দর লাগছে, কালারটা পুরো সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, হেভি লাগছে দেখতে। সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দেবো। আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি অল্প করে, এর মধ্যে অল্প করে রস দেবো, বেশি দেবো না আমি। মুখে স্বাদের জন্য খেতে ভালো লাগবে। অল্প পরিমাণে বিট লবণও দিয়ে দেবো এটার মধ্যে, একইভাবে মিশিয়ে নেব। আমি এখানে প্লাস্টিকের গ্লাস নিয়েছি, আর এখানে আমি 4টে মোল্ড নিয়েছি। একটা প্লাস্টিক গ্লাসের মধ্যে দেবো আর একটা মোল্ডের মধ্যে দেবো, দুটো দু রকম। পুরো ফুল করে দেবো না। হেভি লাগছে দেখতে না।
আমি এখানে ফয়েল পেপার নিয়েছি কিছুটা, এই মুখগুলো এবার আমি আটকে নেব এই ফয়েল পেপার দিয়ে। আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে প্লাস্টিক দিয়েও এর মুখটা আটকাতে পারে। এইভাবে আমি সবগুলো মুখ আটকে, আমি একটা ছুরি নিয়েছি, এই মাছ বরাবর একটু করে ছিদ্র করে দেবো, 4টে গ্লাসই একইভাবে দিয়ে দেবো। আর এই কাঠি নিয়েছি 4টে, কাঠি দিয়ে দেবো। একটা বানানো কমপ্লিট হয়ে গেল, আবার আরেকটা এবার এই মোল্ডের মধ্যে এবার দিয়ে দেবো সব। এই দুধের আইসক্রিম যেটা হবে সেইটা এবার ঢেলে দেবো এর মধ্যে অল্প অল্প করে। এবার এইগুলো আর আলাদা করে এক্সট্রা কিছু করতে হবে না। এটা আমি এবার এই ফ্রিজে এগুলো জমাতে দেবো, সারা রাত রেখে দেবো, কালকে আবার দেখা হবে। আমি এই আইসক্রিমগুলো পরের দিন নিয়ে চলে এসেছি, এবার আমি বের করবো। এখন ভালো করে জমাই গেছে, তাই বেরোচ্ছে না। এই গ্লাস ললিপপ হয়ে গেছে। এই একটা আইসক্রিমে যে বের করেছি, কত সুন্দর লাগছে দেখতে। আর একটা বের করবো, দেখি এটাও কেমন হয়েছে। এটাও সুন্দর হয়েছে। সব একটা করে খুলবে, তাই তো? দেখতে কি সুন্দর লাগছে। এইগুলো পুরো স্ট্রবেরি হয়ে গেছে, আর এইগুলো হলো তরমুজ হয়ে গেছে। খাবি একটা? না এখন না। বন্ধুরা দেখছেন, 2 রকমের আইসক্রিম আমার বানানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো। ভালো আছে?